জিনপ্পা, BTS। এই নামটি শুনলে সর্বপ্রথমে কি মাথায় আসে? রেকর্ড ব্রেকস, বিলবোর্ড চার্টে শীর্ষ অবস্থান, ইন্সপিরেশন, আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব, বিগেস্ট স্ট্যান্ড আউট ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের এই সফলতার পিছনে কাহিনী জানি বা কতজন? কতজনই বা জানে তাদেরকে এই সফলতার পিছনে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, যেখানে তাদের করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম, দিতে হয়েছে রাতের পর রাত ঘুম বিসর্জন। তবে BTS এর সফলতা ছিল আমাবর্ষের মতো। কেউ কোনোদিন ভাবতে পারেনি যে তারা পৃথিবী বিখ্যাত হবে। তারা আজও প্রতিটা মানুষের অনুপ্রেরণা হয়ে আছে। আমাদের লিডার একবার বলেছিল, বেশি ভাবনা না করে নিজের প্রতি বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিনপ্পা বলেছিল, যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। আর্মিদের কিউট বিলাই সুগাপ্পা বলেছিল, স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ স্বপ্ন জীবনকে সুন্দর করে। আমাদের সবার সানশাইন জিওপপা বলেছিল, আশা কখনো হারাবে না, কারণ এটা তোমার সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের ফ্ল্যাটিং বয় জিমিনুপ্পা বলেছিল, নিজেকে ভালোবাসো এবং তোমার নিজের স্বপ্নকে পূর্ণ করতে পরিশ্রম করো। আর্মিদের গুড বয় ভিউপ্পা বলেছিল, সৃজনশীলতার জন্য নিজেকে উন্মুক্ত রাখো, কারণ এর মাধ্যমে তুমি নিজেকে খুঁজে পাবে। আমাদের গোল্ডেন মাকনে জঙ্কুকপা বলেছিল, কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। আজকে তারা সাতজন প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা, ধৈর্য, পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি। আর আর্মিরা তাদের কাছ থেকে শিখেছে, মাথা নিচু করে নয় বরং উঁচু করে বাঁচতে হবে। মানুষের কথা সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। একটা মানুষ যখন তার জীবনে অনেক বেশি সফলতা অর্জন করবে, তখন তাকে টেনে হিচড়ে ছোট করার জন্য লোকের অভাব হবে না। ঠিক যেমন আমাদের 7 রাজার সাথে হয়েছিল। তারা যখন সফলতা অর্জন করতে শুরু করেছিল, তখন তাদেরকে কপিবাজ, বিভিন্ন খারাপ মন্তব্য করে তাদেরকে ছোট করার চেষ্টা করা হয়। তাদের যখন ইন্টারভিউ নেওয়া হতো, তখন তাদের ইংরেজি ভাষায় বিভিন্ন কটু কথা বলা হতো। শুধু তাই নয়, তাদের যখন বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হতো, তখন তাদের দিয়ে এমন এমন কাজ করা হতো যা তারা করতে চাইতো না। উদাহরণস্বরূপ, একবার আমাদের লিডারকে দিয়ে তার নিজ হেড কমেন্ট করতে বলা হয়, সুগাকে দিয়ে ওই মার্কা ডান্স স্টেপ করতে বলা হতো। আর আমরা তো সবাই জানি আমাদের সুগা কত লাজুক একটা মানুষ। এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে যা বলে শেষ করা যাবে না। এত বাধা, এত অপমানিত হওয়ার পরেও তারা থেমে থাকেনি। তারা তাদের স্বপ্নকে ঠিকই পূরণ করতে পেরেছে। আজকে তাদের পথ চলার 11 বছর পূর্ণ হলো। শুধু 11 না, তাদের পথ চলা যেন 1000 বছর স্থায়ী হয়, এটাই প্রার্থনা করি। সবশেষে এটাই বলবো, আমাদের 7 রাজারা যেন অনেক দূর এগিয়ে যাক, কোনো দুঃখ কষ্ট তাদের যেন ছুঁতে না পারে। And last, happy 11th anniversary!